আসসালামু আলাইকুম, ওয়েলকাম। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। তো শুরু করার আগে সবাইকে আহ্বান জানাচ্ছি আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাহায্য করার জন্য। তো প্রথমে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা জেনে নেই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা হচ্ছে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে। এরূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ কাজ শেষ হয়ে গেছে, এইমাত্র শেষ হয়েছে বুঝিয়েছে, বেশি সময় হয় নাই এবং কাজটি ফলাফল এখনো বিদ্যমান রয়েছে। মানে কাজটি যে হয়েছে এটা বোঝা যাচ্ছে যে এইমাত্র এই কাজটি হয়েছে। ধরুন আমরা যদি বলি যে বৃষ্টি হয়েছে, তার মানে বৃষ্টির পানি এখানে এখনো ভেজা দেখা যায়, বৃষ্টি হয়েছে যে বোঝা যায়, আলামত আছে। কিন্তু পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কিন্তু তেমন থাকে না। আমরা যদি পাস্ট ইনডিফিনিটের সংজ্ঞা দেই তাহলে পাস্ট ইনডিফিনিটের সংজ্ঞাটি হচ্ছে কাজটি শেষ হয়েছে, অতীতে কোনো কাজ সাধারণত হয়েছিল। কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের কাজও শেষ হয়ে যায় এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কাজটাও শেষ হয়ে যায়। তবে পার্থক্য দুটির মধ্যে হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট টেন্সের কাজের আলামত থাকে না, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কাজের ফলাফল অর্থাৎ ফল থেকে যায়। তো এটা পার্থক্যটা অবশ্যই বুঝতে হবে আমাদের, কারণ প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডেফিনিটে অনেক সময় খটকা লেগে যায় আসলে কোনটা প্রেজেন্ট পারফেক্ট, কোনটা পাস্ট ইনডেফিনিট। তো প্রেজেন্ট পারফেক্ট আমরা ধরে নেব যেটি কাজটি শেষ হয়েছে, বেশি সময় হয়নি, মানে এইমাত্র শেষ হয়েছে এবং তার ফলাফল কিন্তু এখনো বিদ্যমান। এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের ধরে নিতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে গঠন প্রণালীটা আছে সেটি আমরা দেখে নিই। প্রথমে সাবজেক্ট, তারপরে আমরা সাবজেক্টের পরে দিব হ্যাভ, হ্যাজ, যে কোনো একটা, তারপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অবজেক্ট, সর্বশেষে এক্সটেনশন। অবজেক্টের পরে যদি আর কিছু থাকে তাহলে এটা দেব। তো আমরা একটা উদাহরণ দেখে নেই, যেমন আই হ্যাভ ডান দ্য সাম। এখানে হ্যাভ দিয়েছি, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ডান আছে। হি হ্যাজ ইটেন রাইস, এখানে হি এর পরে হ্যাজ এবং ইটেন রাইস, মানে ইট থেকে ইটেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো আমাদের মনে রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে এর পরে হ্যাজ বসাতে হবে, আর অন্যান্য সব ক্ষেত্রে হ্যাভ বসবে। আমরা ইউজ অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কয়েকটি ব্যবহার দেখে নিই। প্রথমে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বুঝালে, যেমন ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ জাস্ট কাম ইন। অতীতকালে কাজের ফল এখনো বর্তমান আছে বুঝালে, যেমন সাদেক হ্যাজ গন টু হবিগঞ্জ, মানে সে হবিগঞ্জে গিয়েছে বা গিয়েছিল, মানে এখন বোঝাচ্ছে যে হবিগঞ্জে এখনো রয়ে গেছে, এই ধরনের। তার মানে অতীতকালের ফল এখনো এখানে বর্তমান আছে বোঝা যায়, মানে সে এখনো হবিগঞ্জ থেকে ফিরে আসেনি। অতীতের সমাপ্ত কোনো কাজের সময় উল্লেখ করার প্রয়োজন না হলে বা সময় জানা না থাকলে, সময় যদি না থাকে অতীতের কোনো কাজের যদি সময় উল্লেখ করার প্রয়োজন না হয় এবং সময় যদি না জানা থাকে তবে কি করতে হবে, তখন আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। যেমন শাহিন হ্যাজ রিটেন মেনি লেটার্স, শাহিন হ্যাজ রিটেন মেনি লেটার্স। এখন শাহিন অনেক পত্র লিখেছে, এখন কখন লিখেছে এবং নির্দিষ্ট কোনো সময় উল্লেখ নাই এখানে, এক্ষেত্রে এখানে আমরা কি করতে পারি, এটা প্রেজেন্ট পারফেক্টে দিতে পারি। তারপরে কোনো কাজ অতীতে বহু সময় ক্রিয়া হয়েছে, যে সময় এখনো শেষ হয় নাই। তো বহু সময় ধরে কিন্তু হয়েছে, কিন্তু এখনো এই সময়টা শেষ হয় নাই। যেমন উই হ্যাভ লিভড হিয়ার 12 ইয়ার্স, মানে আমরা এখানে 12 বছর বাস করেছি। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। আরো কয়েকটা ব্যবহার হচ্ছে। তো এখানে কিছু কিছু শব্দ আছে যেগুলা
যেগুলো সেন্টেন্সে থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, মানে ব্যবহার হয়। বেশি অংশ সেন্টেন্সই প্রেজেন্ট পারফেক্ট হয় যদি এই শব্দগুলো থাকে। শব্দগুলো যেমন জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এভার, নেভার, ইয়েট ইত্যাদি সেন্টেন্সে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন উই হ্যাভ অলরেডি ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট। তারপরে আছে হ্যাভ ইউ এভার বিন টু কুতুবদিয়া, কুতুবদিয়া হবে এখানে। আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও। এখানে দেখেন অলরেডি আছে, এবার আছে, জাস্ট নাও আছে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে কিভাবে করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নেগেটিভ করতে হলে হ্যাভ হ্যাজ এর পরে নট বসাতে হবে। যেমন স্ট্রাকচারটা আমরা দেখে নিই। সাবজেক্ট হ্যাভ নট অথবা হ্যাজ নট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অবজেক্ট, তারপরে এক্সটেনশন। যেমন একটা এক্সাম্পল দেখে নিই আমরা, হি হ্যাজ নট প্লেড ওয়েল, আই হ্যাভ নট ব্রোকেন দ্য গ্লাস। আবার ইন্টারোগেটিভ করার সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কি করতে হবে? অন্যান্য টেন্সের মতোই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে সাবজেক্টের আগে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হয়। স্ট্রাকচার হচ্ছে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভন্ট, হ্যাজন্ট, তারপরে সাবজেক্ট দেব, তারপরে দেব আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অবজেক্ট, এক্সটেনশন যদি কিছু থাকে। সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেশন মার্ক। যেমন হ্যাজ হি ডান হিজ হোমওয়ার্ক, হ্যাভন্ট আই গন টু স্কুল, ওয়েন হ্যাভ ইউ কাম হিয়ার। এখানে ওয়েন দ্বারা যুক্ত করতে আমরা ওই যে হ্যাভ হ্যাভ এর আগে ডাব্লিউএস ওয়ার্ডটা দিয়েছি। তো ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি প্রশ্ন করতে হয়, জাস্ট ইয়েস নো কোয়েশ্চেনের আগে হ্যাভ ডাব্লিউএস ওয়ার্ডটা বসিয়ে দিলেই হয়ে যায়। যেমন ওয়েন হ্যাভ ইউ কাম হিয়ার। তো আমরা প্যাসিভ ফর্ম যদি করতে চাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যদি প্যাসিভ ফর্মে করতে চাই তাহলে দেখেন স্ট্রাকচারটা ওই অন্যান্য টেন্সের মতোই অবজেক্ট সাবজেক্ট ফর্মে বসবে। অ্যাক্টিভে যে অবজেক্টটা থাকবে ওইটাকে সাবজেক্ট আকারে বসাতে হবে, অর্থাৎ সাবজেক্টিভ ফর্মে বসাতে হবে। তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। অ্যাক্টিভে শুধু হ্যাভ হ্যাজ ছিল, কিন্তু এখানে হ্যাভের সাথে বিন যোগ হয়েছে, আবার হ্যাজের সাথে বিন যোগ হয়েছে। তো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। প্যাসিভে আমরা জানি সব টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তারপর আমরা প্রয়োজন মতো একটা প্রিপোজিশন বাই, উইথ, টু, এট ইত্যাদি যে কোনো একটি আমরা যেটা প্রযোজ্য প্রয়োজন এটা দিব। তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম দেব। তো আমরা একটা উদাহরণ এখানে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে আ লেটার হ্যাজ বিন রিটেন বাই মি, তারপরে আই হ্যাভ বিন কল্ড বাই হার, দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো যারা আমার এই চ্যানেলে নতুন, যদি সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন টিউবে এবং এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সহযোগিতা করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।